করেন সপ্তাহে ৩-৪ দিন, মাসুমিল্লাহ বস, আসো, প্রত্যেক সপ্তাহে ৩ দিন ৪ দিন আপনারা ২০ মিনিট ২৫ মিনিট করে একটা সময় ওলামা ইকরামদের কাছে দেন, কোরআন শিখেন। এই কথাগুলো আপনাদের কাছে আমার আবদার, রমজান আসতেছে, একটু করে হলেও শিকার ফিকির করেন, একটু করে হলেও শিকার ফিকির করেন। আমার এই কথা যদি কেউ শিখেন, ইনশাল্লাহ আমিও সওয়াব পাবো। বুঝে পড়েন না বুঝে পড়েন, আল্লাহ পাক প্রত্যেকটা অক্ষরে 10টা করে নেকি দান করবে। এরপরে কোরআন যে ব্যক্তি পড়ে, গুনাহের কারণে যে দাগ হয় আল্লাহ পাক কালো দাগ দূর করে দেয়। কোরআন যে তেলাওয়াত করে আল্লাহর সঙ্গে সম্পর্ক আল্লাহ পাক বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। আমি শারীরিকভাবে অসুস্থতা নিয়ে আপনাদের সামনে এই 2-4টা ভাঙা কথা বলেছি। এখন আমার স্নেহাস্পদ মাসুম বিল্লাহ ইমদাদি, আপনাদের এই গৌরীপুর এই অঞ্চলের গর্ব, আমাদের মাসুম বিল্লাহ ইলিয়াস কলরব, আমাদের কলরবের সদস্য ছিল এক সময়, এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশে খুব মেহনত চালাচ্ছে ওয়াজের ময়দানে। আল্লাহ রহমতে কণ্ঠ আমার চাইতে অনেক তাগড়া, আমাদের কণ্ঠের কিছুটা জোয়ানি বাদ দিয়ে বুড়ার দিকে চলে যাচ্ছে, এজন্য কণ্ঠ এখন কথা বলতেও কষ্ট হয়, গান গাইতেও আগের মতো পারি না। তো ইনশাল্লাহ আমি তাকে আপনাদের কাছে 20-25 মিনিটের জন্য দিয়ে গেলে মোটামুটি আপনাদেরকে কয়েকটা শোনাইলে আপনারা শুনবেন, ইনশাল্লাহ শুনবেন। আমার অভাবটা সে পূর্ণ করতে পারবে, এটা আমার বিশ্বাস আছে। এজন্য আপনারা কোরআন শিখবেন, পাশাপাশি চেষ্টা করবেন এই প্রতিষ্ঠানের সাথে সহযোগিতা করা, সাহায্য সহযোগিতার হাত বাড়া দিবেন। এখন মাসুম বিল্লাহ ইলিয়াস আপনাদেরকে এশার নামাজ পর্যন্ত এখানে কিছুক্ষণ সময় দিবে। আপনারা এই জায়গায় নামাজ না পড়তে পারলেও মসজিদ পাশে আছে, ইনশাল্লাহ আপনারা মসজিদে চলে যাবেন, মসজিদে নামাজ পড়বেন, নামাজ পড়ে আবার চলে আসবেন ইনশাল্লাহ। আমাদের ভাই আজকের এই মজমার অন্যতম আমন্ত্রিত প্রধান মেহমান মুফতি আরিফ বিন হাবিব সাহেব আসবেন, উনিও কথা শোনাবেন, আমরা প্রত্যেকের কথা শুনবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। এখন আপনাদের সামনে মাসুম বিল্লাহ ইলিয়াস আপনাদেরকে চমৎকার কিছু সংক্ষেপে কথা আর কয়েকটা গজল শোনাবেন। আল্লাহ পাক যেন তার কণ্ঠকে কবুল করে, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বয়ান করা তো মূল মাকসাদ না, মূল মাকসাদ হচ্ছে আমার শ্রদ্ধাভাজন উস্তাদ, যাকে দেখে দেখে আমি শিখেছি, যাকে দেখে দেখে আমি শিখি, আমার রাহবার, আমার মুরব্বী হযরত মাওলানা মুফতি সঈদ আহমদ হাফিজাহুল্লাহ। হুজুরের আদেশ, মাগরিবের পরপরই ফোন দিয়ে আমাকে আদেশ করছে, দ্রুত চলে আসো যেখানেই থাকো। মূলত হুজুরের আদেশ পালনের জন্য আসা। এরপরে আমার বড় ভাই হযরত মাওলানা মাসুম বিল্লাহ ইমদাদি, একটু আগে ওনার এই আদেশ রক্ষার জন্য আসা, ভিন্নতা আসলে আলোচনা করার জন্য না। তো মাদ্রাসা তো এটা আমাদেরই মাদ্রাসা আপনাদের এলাকার মাদ্রাসা, আসমানিয়া বাজার ইকরা ইসলামিয়া মাদ্রাসা। এই মাদ্রাসা এটা আপনাদের হযরত মাওলানা আব্দুর রহমান বাহাদুর, উনি আমাদের বড় ভাই, মহব্বতের মানুষ। এর জন্য আরো দোয়া নিতে আসা। আমি আপনাদের সন্তান, দূরের কেউ তো না। আপনারা অতিদাসের মানুষ, আমি অতিদাসের মানুষ, তো দোয়া নেওয়ার জন্য আসা। আলোচনার কিছু না, যেহেতু ওস্তাদের আদেশের জন্য 1-2টা গজল গিয়ে ইনশাল্লাহ তারপর বিদায় হব। একটু কি শুনবেন বলেন, নরম না গরম? একটু আওয়াজ করে। আসলেই গরম, নামাজের সময় চলতেছে, আবার গরম কিসের? নারায়ে তাকবীর। আওয়াজ দিতে পারবেন ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।
সংসদে জালো, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। মূলত আমার অবস্থাও খুব খারাপ, গলাতে তো বুঝতেই পারতেছেন, স্কেল উঠাইতে পারতেছি না, গলা খুব বেশি সমস্যা। আজকে বেশ কয়েকদিন যাবৎ খুব অসুস্থতা, তো এর জন্য ছোট্ট করে সর্বশেষ আরেকটা গজল, এরপরে আজানের সময় তো মনে হয়ে গেছে, আজান অলরেডি হয়েই গেছে। আজানের পরে আর বেশি সময় মাইক চালু রাখাও ঠিক হবে না, উচিত হবে না, এটা আমাদের জন্য সুন্দর কোনো বিষয় না। এর জন্য ছোট্ট করে বাবাকে নিয়ে ছোট্ট করে একটি নাশিদ গিয়ে তারপর ইনশাল্লাহ বিদায় নেব। আজকে আমার জীবন আকাশ ঢেকেছে কালো মেঘে, হারিয়েছি তাকে যে করেছেন বড়, আগলে আমায় রেখে। আর কোনদিন দেখবো না বাবা তোমারই চাঁদ মুখ, ভাবতে আমার দুঃখের পাথরে ভারী হইব, চোখের জলেতে এই আরজি, ও গো প্রভু দয়াময়, আমার বাবার তরিতে যেন জান্নাত নসিব হয়, জান্নাত নসিব হয়। কত শত ত্যাগ করেছো তুমি আমাকে গড়ার তরে, পূর্ণতায় শূন্য যে সব তুমি নাই ঘরে, বিষাদের হাওয়া লাগতে দাওনি আমারি দেহ গায়, ডাকবে না আর হাত বাড়িয়ে, আয় খোকা বুকে আয়, চোখের জলেতে এই আরজি, ও গো প্রভু দয়াময়, আমার বাবার তরিতে যেন জান্নাত নসিব হয়, জান্নাত নসিব হয়, জান্নাত নসিব হয়। আজান যেহেতু হচ্ছে নামাজের সময়, আর সামনের দিকে আর আমরা অগ্রসর না হব না, টাইম মতো নামাজ পড়ে ফেলেন, পরে একটা বিরতি করবো আবার। জি, দোয়া চাই, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।